আসসালামু আলাইকুম। আমি যে ভুট্টা এনেছি আমাদের বাড়ি থেকে, আমাদের অনেক ভুট্টা চাষ হয়েছে, বাড়ি ভর্তি ভুট্টা। সেখান থেকে আমি কয়েকটা ভুট্টা নিয়েছি। আমাকে আরও অনেক দিতে চেয়েছিল, কিন্তু আমি আনিনি, কারণ আমি এত ভুট্টা দিয়ে কী করব। প্রতি বছরে আমি অনেক ভুট্টা আনি, কিন্তু সেগুলো আর আমি এই খাইতে পারি না, নষ্ট হয়ে যায়। সেজন্য এবার আনিনি। বাড়িতে আমরা আগে ছোটোবেলায় এই যে ভুট্টা এরকম কী করতাম, আনাম একটা ভুট্টা চুলায় পোড়া দিয়ে খেতাম। সেই খাওয়ার লোভে এবার আমি গ্যাসের মধ্যে আনাম একটা ভুট্টা পোড়া দিয়েছি। এই ভুট্টা এভাবে পুড়ে খেলে খুবই ভালো লাগে। ছোটোবেলায় এভাবে ভুট্টা পুড়ে পুড়ে খেতাম, চুলার ভিতরে ভুট্টা পোড়া দিতাম, অনেক সুন্দর ভুট্টা পোড়া হতো। আর দেখেন আমি গ্যাসে পোড়া দেওয়ার পরে গ্যাসের এই ভুট্টাটা কীরকম হয়ে গেছে, ভালো হয় নাই, একবারে পুড়ে ছাই হয়ে গেছে। গ্যাসের মতো অনেক অল্প আঁচ দিয়েছি, অল্প গ্যাসের চুলা চালু রেখেছি, তবুও ভুট্টাটা পুড়ে গেছে। তবে ভুট্টাটা উপর দিয়ে পুড়েছে, ভিতরে তেমন একটা পুড়ে নাই। তবুও আমি চেষ্টা করছি ভুট্টাটা ভালো করে পুরানোর। সেদিনকেও ভুট্টাটা ভালো করে দিয়েছিলাম পুরা, কিন্তু খেতে ভালোই লেগেছে। আজকে উম্মি বলতেছে, মা একটা ভুট্টা পোড়া দিয়ে দাও, খাবো। পরে এই যে এই পুরা আনাম ভুট্টাটা আমি পুড়ে নিয়েছি। এই যে আমার ভুট্টাটা এখন পুরাপুরি হয়ে গেছে। এখন দেখি এই ভুট্টাটা খাওয়া যায় কি না। ছোটোবেলার মতন করে অনেক কিছুই করতে ইচ্ছে করে, কিন্তু এখন এই গ্যাসে সেগুলো করতে গেলে এগুলো সব পুড়ে ছাই হয়ে যায়। সেই বাড়ির চুলার মতন করে কোনো কিছুই খাওয়া যায় না। বেল পোড়া দিয়ে খেতাম, অনেক কিছু পোড়া দিয়ে দিয়ে এইভাবেই খেতাম আমরা। এখন তো গ্যাসে যে কোনো জিনিসই পোড়া দিলে হয়ে যায়, সুন্দর হয়ে পোড়া হয় না। আর চুলার ভিতরে আগুনের ভিতরে পোড়া দিলে এত সুন্দর হয়ে পোড়া হতো, খেতেও খুব ভালো লাগতো। বা ছাই উঠিয়ে আমরা আগুন এক জায়গায় খড়ি যাবা একখানে করে সেগুলো আমরা পোড়া দিতাম। পোড়া দিয়ে তারপরে সবাই মিলে চতুর্দিকে বসে এই ভুট্টা গমও পোড়া দিতাম, গম পোড়া দিয়ে দিয়ে আমরা খেতাম। গমের হিঞ্জা সহ আগুনে পোড়া দিয়ে খেতাম। না, খাওয়া যাচ্ছে, সম্পূর্ণ পুড়ে নাই। ভিতরে দেখুন, ভিতরটা অতটা পুড়ে নাই, উপরে যেরকম পোড়া দেখা যাচ্ছে তেমন একটা পুড়ে নাই। খেতে ভালোই লাগছে, অনেক মচমচা হয়েছে। আমার মেয়ে খেতে চেয়েছে, কিন্তু মেয়েটা দেখে এখন বলছে আমি খাবো না, একদম পুড়ে গেছে। তাই আমি বসে বসে খাচ্ছি। ওদেরকে বললাম যে আসলো না, বললো যে তোমার ভুট্টা তুমিই খাও গা, ভুট্টা একদম পুড়ে গেছে, এটা আমি খাবো না। তাই আর কি করা, আমি বসে বসে ভুট্টা যেগুলো খাওয়া যাচ্ছে সেগুলো খাওয়ার চেষ্টা করতেছি। মেয়ে দুটাকে বললাম আসো ভুট্টা খাও। মেয়ে দুটা বললো তোমার ভুট্টা তুমিই খাও গা, তুমি ভুট্টা পুড়ে ফেলাইছো। তাই আমি বললাম তো তোমরা কেন দেখলা না, তোমরা দেখে ভুট্টা ভালো করে করতা পোড়াতা। আমি তো বেশি পুড়ে ফেলেছি, তোমরা পুড়ে দেখাইতা আমারে যে ভালো করে পুড়েছ।